আমার আম্মা বিয়ে করে পরিমণি, 5টা স্বামী। কয়টা কাবিননামা দেখছেন? আমাদের সুপারস্টার নাম্বার 1 শাকিব খান। শাকিব খান 2টা বিয়ে করলো, কাবিননামা খুঁজছে কেউ? খালি বিয়ে করেনি, 2টা বেটা সাওয়ালের বাপ গো। কি জিনিস! বিয়ে করলেই বইয়ের খালি বেটা চলে হয়, এর দরকার? কথা কোন ঠিক কিনা? রাগ করছেন? শাকিব খান বাংলাদেশের সুপারস্টার, নাম শোনেননি আপনারা? তাকে নিয়ে না না, ওই শাকিব না, ওই যে বল মারে ওইটা না, এই শাকিব খান নাম্বার 1। যুবকেরা চেনো না শাকিব খান? ও প্রিয় তোমার তা কি গো? আল্লাহ আমাদের সঠিক বুঝান। যাই হোক, বাংলাদেশের হিরো তো একটাই, শাকিব খান। জায়েদ খানের কথা বলছি, ও তো ডিগবাজি দিয়ে জীবন শেষ। বাবার ইমামদেরকে বলে শালা, ওরে আমরাও দেওয়া দিছি। কথা কোন ঠিক কিনা? ভালো হয়ে গেছে। বাবার বলতেছে ওটা ভুল করে বলছি, এডিট করে দিছে। আমি আসলে আমার বাপ হাজি, আমি একটা মসজিদের সভাপতি, ওটা ভুল করে হয়ে গেছে। ভুল করে না, কথা কোন ঠিক কিনা? এই যে শাকিব খান কত ভদ্র, কোনোদিন কারো বিরুদ্ধে কিছু কয়, ছেলেটা ভালো। কথা কয় না কে? ভালো হওয়া লাগবে যুবক, ভালো হওয়া লাগবে। আমি সেদিন একটা অবাক হয়ে গেলাম, মানুষ কিন্তু ভালো হতে ভালো হলো। আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়, গান হয় না, বক্স বাজে না? বক্স বাজে, মানে মুসলমানের সাথে হিন্দুরাও থাকে না? বক্স কার বাড়ি? মুসলমানের বিয়ে তো বাজায়। শোনে, বাপ হওয়া লাগবে ওই লোকের মতো। আমি একটা ভিডিও দেখলাম কয়েকদিন আগে অনলাইনে, ভিডিওটা ভাইরাল হয়েছে, ভালো করে বোঝেন। বিয়ের বাড়িতে একটা ছেলে আর মেয়ে এরকম নাচতেছে, হাত ঘুরাইয়া নাচতেছে। বাপ যা টের পাইছে, আমার মেয়ে আর একটা ছেলের হাত ধরে নাচানাচি করতেছে। বাবা কারে বলে গো, ছায়া মেয়ের গালে ঠাস করে থাপ্পড়, এমন জোরে থাপ্পড় মারছে, মেয়ের হাত ধরে কট্টকটি করতে করতে ভেঙে গেছে। বাবা হলে এরকম হওয়া লাগবে। আপনার ছেলে আপনার মেয়ে বিয়ের বাড়িতে নাচানাচি করে, আর আপনি বাবা হয়ে দর্শক হয়ে দেখতেছেন, আপনার কি একটু লজ্জা করে না? আমার মানুষ বলে আমার মেয়ে ভালোই নাচ জানে, ওটা বাবা না, ইবলিশ শয়তান। মেয়ের নাচ দেখে আর বলে আমার মেয়েও ভালোই নাচ জানে, ও মানে নায়িকা বানাবে নাকি নাইট ক্লাবে নাচতে দিবে? মুসলমানের সন্তান কোনদিন বিয়ের বাড়িতে নাচানাচি করতে পারে না। মুসলমানের বিয়ের অনুষ্ঠানে গান বাজান জায়েজ নাই, হারাম 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 হারাম। একটা ভ্যান আলা, রিক্সা চালা, ভ্যান চালা, ওই বিয়ে করবি 15 দিন গান বাজায়, এরা বদমাইশ। মসজিদের নামাজ নাই, এরকম মুরব্বীরা যায় বলে বাবা সে বক্সের টিক টিক আওয়াজ, বাবা তোমরা একটু নামাজের সময় বন্ধ রেখো। কয় চাচা বিয়ে কি প্রতিদিন করবো? আনন্দ 2-1 দিন হবি। চাচা এখন আসরে নামাজ পড়ে, ওই বক্সের আওয়াজে চাচাও কাঁপে। কথা কোন ঠিক কিনা? হাই রে জামানা ভাই, ভালো কাজে যে আপনি বলবেন উম্মতে মুহাম্মাদি আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। ওয়া লাকাদ কাররামনা বানি আদম। আপনাকে আমাকে সম্মানিত বানিয়েছেন কে? মর্যাদার আসনে বসিয়েছেন কে? আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি প্রিয় সৃষ্টি। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবা, নিজেরাও ভালো কাজ করবা, মানুষকে ভালো দিকে ডাকবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত থাকবা, নিজেও বিরত থাকবা, অপরকেও বিরত রাখবা। এই গ্রামের যিনি ইমাম আছেন, খালি মসজিদের সভাপতি সাজা, মসজিদের সেক্রেটারি সাজা 2 তলা 3 তলা মসজিদ বানালে হবে না। এই মসজিদ থেকে ঘোষণা করতে হবে শহর থেকে দক্ষিণ পাড়া মুসলমানের বিয়েতে গান চলবে না, মেহেদি উৎসব, হলুদ উৎসব চলবে না, চলবে না। বাপের বেটা মসজিদ কমিটি হলে আগামী জুমায় ঘোষণা দিবা। খালি মসজিদের টাইলস লাগাচ্ছে, ইমানের টাইলস আগে পাকা করো। কথা কন, খালি মসজিদের নাম নূর, আলোকিত সুন্দর বানাইলে হবে না। যেখানে যে মুসল্লিরা নামাজ আদায় করবে তাদের অন্তরে সুন্দর হওয়ার দরকার আছে না নাই? মসজিদের নাম রাখছে তাকওয়া। তাকওয়া মসজিদের গেটে না, মুসলমানের অন্তরে থাকা লাগবে। কথা বলে ঠিক কিনা? তো পরিবর্তন হন। কেন গান বাজে? কেন? এটা অমুসলিমদের সংস্কৃতি, এটা মুসলমানের না। মেহেদি উৎসবের নামে যুবতী বিয়ে করে হলুদ শাড়ি পরে ঘোড়াতে চড়ে অটোতে চড়ে যায়, আপনার লজ্জা করে না? আপনার মেয়ে হলুদ শাড়ি পরে পেপর দেয়, আর একটা ছেলের গায়ে হলুদ দিতে যায়, আপনার লজ্জা হয় না? আপনি মসজিদ কমিটির সভাপতি হয়ে বসে আছেন না? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক। আমি দাওয়াতের আশায় ওয়াজ করতেছি না, সুযোগ পাইছি সাইজ করে দাও। খালি ওয়াজ না, ওয়াশও হবে। বাড়ির পাশে বাড়ি থেকে কিছু বলতেছি না। আপনাদের গ্রামে গান বাজে, আমার কলিজায় লাগে। কেন গান বাজবে? কেন? আমার মসজিদে জানতো, আমি বিয়াজরা চকপাড়া মসজিদের ক্ষতি, একটা বিয়ে জানতো গান বাজে নাকি? খালি যাই কই ওর বাবা আমাদের ইমাম, বাপ রে বাপ, ও কাম করাই হবে না। কথা কন না কে? এই যে আমি বিয়াজর, এই যে আপনারা ধাবা সাং করছেন না, এই জায়গায় কত বছর ইমামতি করছি? 9 বছর। 9 বছর ইমামতি করছি। প্রত্যেকটা মসজিদের মুসল্লির কাছে যা শুনেন তো, আমি ঢোলক ঢোলক বন্ধ করছি কিনা শুনে আসেন। রাগ করেন না, রাগ করেন না, মন খারাপ করেন না বাজান। কেন? কি দরকার? যেটা হারাম, একটা বিবাহ পবিত্র কাজ, হালাল কাজ, ইবাদত, তাই না?
সেখানে গান বাজনা কেন, কি দরকার? কিছু এলাকার কুটনি বুড়ি মহিলা আছে, বিয়ের বাড়িতে আবার ধুম ধারাক্কা গান বাজনা গীত না হলেও আবার যা কয় এটা বিয়ের বাড়ি না মরার বাড়িতে তো খোঁজালে বিকে ওই আবার এসে নিজেই গীত কয় গান কর, এরকম মহিলা আছে না? আমাদের গাইবান্ধায় কিন্তু হয়, এলাকায় হয় না। ভাই কথা মনে একটু বেশি হইলো নাকি? ও তাও যদি একজন ভালো হয়, আজকের মাহফিলের দ্বারা একজন মুসলমানের বিয়েতে যদি গান বন্ধ হয়, আজকের মাহফিল কবুল করবেন কে? ব্যাস, আমি তো সবার বাড়িতে বন্ধ করতে আসি, একজনের দেখা দেখি 10 জন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।